নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 8:45। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আজ দেখো কি সুন্দর সকাল সকাল ঝলমলে রোদ্দুর উঠেছে। তবে এখন তো প্রায় শীত শীত পড়তে যায়, তো রোদ্দুরটা যেন খুব মিষ্টি লাগে। তো বন্ধুরা, কিছু জামাকাপড় ছিল আগের দিনের, তো হালকা ভেজা ছিল, তো সেইগুলোই এখন মেলতে এসেছি। আর আমাদের পাশেই যে তাঁবু টানানো দেখতে পাচ্ছ নীল কালারের, তো সেই বাড়িতে না আজ নাম কীর্তন হবে। তো সেখানে আমাদের দুপুরবেলা সবার নিমন্ত্রণ। কিন্তু যেহেতু বর ডিউটি যাবে, ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য রান্না করতেই হবে আমাকে। তো রান্না বান্না করে নিয়ে তারপর যাব। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না কার্তিক মাস জুড়ে পুরো কীর্তন হয় ভোরবেলার দিকে। তো সেই কার্তিক মাস শেষ হওয়ার পর আমাদের এখানে অনেকের বাড়িতে আছে কীর্তন দেয়। তো সেই উপলক্ষেই এই বাড়িটাতেও কীর্তন হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে অপরাজিতা গাছ থেকে কতগুলো সুন্দর ফুল পেয়েছি। আর এই গাছটাতে জানো তো বন্ধুরা, আগে একদমই ফুল ফুটতো না। আর আমি জল দেওয়া গাছে বন্ধ করে দিয়েছিলাম, ভেবেছিলাম গাছটা তুলে ফেলে দেবো, একদম শুকনো হয়ে গেছিলো। তো বৃষ্টির জল পেয়ে দেখছি আবার কয়েকটা পাতা বেরিয়েছে। তো তারপর থেকে আবার জল দেওয়া শুরু করেছি, আর এখন দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর আমাদের দেখো এই গাছটাতে সবেদাগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, প্রতিনিয়ত জল দিচ্ছি গাছটাতে। তো এই গাছটার, আমার এই সবেদা গাছটার বয়স 2 বছর হয়ে গেছে। তো যাই হোক, 2 বছর বাদে গাছটাতে ফল ধরছে। তো বন্ধুরা, আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলার আশিপাশি কাজ করে নিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি। আর এদিকে আমি ভাতের জল বসিয়েছি, আর তার সাথে আধ ঘন্টা আগে আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো কিছু কিছু চাল না একটু ভিজিয়ে না রাখলে ভাতগুলো যেন লম্বা লম্বা হয় না। তো সেই জন্যই চালগুলো একটু ভিজিয়ে রাখি। আর এদিকে দেখো কতগুলো বাসন রয়েছে। তো এই বাসনগুলো আগের দিনের বাসন, আর আজকে সকালবেলা কিছু বাসন ধুয়ে দিয়ে গেছে। তো সেগুলো আর এখনও গুছিয়ে রাখা হয়নি। তো ভাবছি রান্নাবান্না হওয়ার শেষে তারপর বাসনগুলো গুছিয়ে রাখবো। আর এইদিকে দেখো বন্ধুরা, ছেলে পড়তে বসে ফাঁকি দিচ্ছে। আর আমি মাঝে মাঝে এসে ওকে দিয়ে যাই যে ও বই পড়ছে কিনা ঠিকঠাক করে। আর ফ্রিজ থেকে বাস্কেটটা ধরেই একদম আমি বের করেছি। তো আগের দিন অনেক সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এখানে দেখো পুঁই শাক থেকে শুরু করে বেগুন, অনেক কিছু এখানে আছে। তো আজকে পুরো বাস্কেট ভর্তি সবজি। আর দেখো বেগুনটা কখন থেকে আমি রাখার চেষ্টা করছি একটা জায়গাতে, কিন্তু গড়িয়ে গড়িয়ে সে চলে যাচ্ছে অন্যদিকে। যেহেতু ঢাল আছে ওই দিকটা, তো সেই দিকেই গড়িয়ে চলে যাচ্ছে বারবার। আর বন্ধুরা দেখো, আগের দিন রাত্রিবেলাটা অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো। তো দেখো এখানে পুঁই শাক আছে, তো আজকে ভাবছি পুঁই শাকটা রান্না করব। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আর ছেলে খেয়ে স্কুলে যাবে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ, তো লাউ দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করছি। তো বন্ধুরা, এদিকে ছেলে খাওয়া দাওয়া করে নিয়ে এখন স্কুলের জন্য যাচ্ছে, আর ওর গাড়িও চলে এসছে। তো আগে আমরাই দিতে যেতাম স্কুলে, কিন্তু একটু যাতায়াত করতে আমাদের প্রবলেম হতো, তো সেই কারণে গাড়ি করে দিয়েছি। আর ওর গাড়ি চলে এসছে, ও এখন দেখো পাশের বাড়ির দিকে যাচ্ছে। তো ওখান পাশের বাড়িতে আরও একটা বাচ্চা যায়, তো সেই জন্য ও ওই বাড়ির দিকে যাচ্ছে, ওখান থেকে একেবারে স্কুল চলে যাবে। আর আজকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর গাছেও দেখো কয়েকটা ফুল ফুটেছে আজকে, যেহেতু এখন শীতকাল, তো শীতকালে এখন জবা ফুল একটু কম ফোটে। তো বন্ধুরা, সকালবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বর ডিউটি চলে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে। আর এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি সকালের টিফিনের জন্য একটা পরোটা, আর নিয়ে নিয়েছি তড়কা আর একটা মিষ্টি। তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ করে নিয়ে এখন দেখো মাথায় একটু তেল দিচ্ছি। তো আজকে মাথাটা একটু ঘষবো, তো ভাবলাম আগের দিন রাতে তেলটা দেওয়া হয়নি, যেহেতু পেঁয়াজ দিয়ে বানিয়েছি। তো যদি রাত্রিবেলা দিই, অনেক সময় পেঁয়াজ তো ঠান্ডা জিনিস, ঠান্ডা লেগে যেতে পারে। তো সে কারণেই তেলটা আমি আর রাতের দিকে মাখি না, একেবারে স্নান করার 1 থেকে 2 ঘন্টা আগে তেলটা আমি মেখে নিই। তো ভাবছি একটু পরে স্নান করব, তেলটা একটুখানি মেখে নিয়ে। আজকে সেরকম হাতে সময় নেই, তো 1 ঘন্টার মতন রেখে তারপর মাথাটা ঘষে নেব।
তো বন্ধুরা স্নান টান করে এখন পুজো দেবো। আর গাছ থেকে দেখো আজকে দুপুরবেলায় সব ফুলগুলো পারলাম। তো ছাদ থেকে কয়েকটা অপরাজিতা পেয়েছিলাম, আর নিচে যেই কটা ফুল ছিল তো সেই ফুলগুলো স্নান করেই একেবারে আমি তুলেছি, কারণ সকালবেলা আজকে আর সেরকম সময় হয়ে ওঠেনি। তো বন্ধুরা এদিকে দেখো আমি পুজো দেবো একটু বাদে, তবে পাশের বাড়ি একটু আরতি হচ্ছে ঠাকুরের, তো ভাবলাম যে আগে ওখানে গিয়ে একটু আরতি দেখে আসবো, তো তারপর এসে ঘরের পুজোটা দেখবো, নাহলে আরতি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এদিকে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর চুলটা দেখো যেহেতু মাথা ঘষেছি তো চুলের মধ্যে এখন না পুরো একদম জটালো পাকিয়ে আছে। তো ভাবলাম চলো এখন কোনো রকমভাবে আসলে আগে ওখানে গিয়ে একটু পুজোটা আরতিটা দেখে আসবো, তো তারপর বাড়ি এসে পুজো দেবো। আর চুলটা একটু শুকনো করে তারপর একবারে মাথাটা আঁচড়ে নেবো, কারণ ভেজা চুল যদি আমি এখন আঁচড়াতে যাই না বন্ধুরা তো প্রচণ্ড পরিমাণে চুল উঠবে। তবে একটু উপর উপর দিয়ে হালকাভাবে চুলটা আঁচড়ে নেবো। আর ফোনটা ভেবেছিলাম একবার নিয়ে যাবো, তো তারপর আবার ভাবলাম না, একটা কীর্তন বাড়িতে যাচ্ছি, সবসময় সব জায়গায় ভিডিও করলে কেমন একটা দেখায়, তো সেই জন্য বন্ধুরা ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না। তো বন্ধুরা আজ আমাদের এখানে জগদ্ধাত্রী মায়ের ভাসান হবে সন্ধ্যের পরে, তো চলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো।
তো বন্ধুরা দেখো পুরো শেষের পথে এখন। তো এদিকে দেখো লাইটিংগুলো, তো এখন না লাইটিংগুলো অনেক ছোট হয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় আসতাম তো রাস্তা জুড়ে একদম লাইটিং থাকতো। তো বন্ধুরা দেখতে পেলে কত ভিড়, আর সবাই এখন বাড়ির দিকে ফিরছে। তো আমরাও এখন গুটি গুটি পায়ে সবাই বাড়ির দিকে যাচ্ছি। আর বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।